নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে রান্না করব, এখানে ঝিঙে নিয়েছি, আর এই যে বরবটি আছে, লাল বরবটি, ঝিঙে দিয়ে বরবটি দিয়ে, আর এই যে বান মাছ, ছোট বান, পাকাল মাছও বলা হয়, তাই এই দিয়ে তরকারি রান্না করব একসঙ্গে। আর এখানে আছে লাউ, খুব ভালো সাইজের একটা লাউ, লাউ দিয়ে ল্যাঠা মাছ দিয়ে তরকারি রান্না করব। এখানে ল্যাঠা মাছ আছে, এই যে ল্যাঠা মাছ, জ্যান্ত জ্যান্ত ল্যাঠা মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি রান্না করব। তখন মাছ কেটে নেব, বান মাছ কেটে নেব। এই বান মাছ দিয়ে যে কোনো তরকারি কিন্তু খুব ভালো লাগে খেতে। বান মাছ কাটতে তো অনেক সময় লেগে যাবে, তো সব মাছই একইভাবে কেটে নেব। বান মাছ তো সব কাটা হয়ে গেছে, এবার ল্যাঠা মাছ কেটে নেব। ল্যাঠার মাছের মাথার ভেতরে বড়শি থাকতে পারে, দেখে নেব। নেই বড়শি। এই একইভাবে সব মাছগুলো কেটে নেব। ল্যাঠা মাছ তো সব প্রায় কাটা হয়ে গেছে, আর একটা মাছ কাটলেই কাটা হয়ে যাবে। মাছ সব তুলে নেব, খুব ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। দুই রকমের মাছই ধুয়ে নিয়ে যাব। দুই রকমের মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, উনানও ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাছে লবণ হলুদ মাখাবো। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দেবো। মাছ দিয়ে দেবো। মাছ খুব ভালো করে ভেজে নেব।
মাছ ভাজা হতে থাক, এদিকে লাউ দিয়ে তরকারি রান্না করব, তার জন্য লাউ কেটে নেব। আজকে লাউটা দেখতে কত ভালো। এতটা লাগবে না, এইটুকু হলেই আমার হয়ে যাবে। লাউ সব এভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নেব। মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। ল্যাটা মাছ খুব কড়া করে ভাজতে হয় না। একই তেলে বাকি মাছগুলো ভেজে নেব। লাউ খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। এই যে এই সাইজের কেটে নেব। সব লাউ এই একইভাবে কেটে নেব। এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই একই তেলে বাকি মাছগুলো ভেজে নেব। লাউ সব কাটা হয়ে গেছে। লাউয়ের সঙ্গে একটা আলু দেবো, ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা আলু দিলে পরে লাউ তরকারি খেতেও ভালো লাগে এবং ঝোলটাও বেশ গাঢ় হয়। এবার ঝিঙে তরকারি রানবো, ঝিঙে কেটে নেব। ঝিঙে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে কাটবো। এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই তেলের মধ্যেই লাউ দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, লাউ একটু কষিয়ে নেব। ঝিঙে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। ঝিঙে কেটে নিয়েছি, লাল বরবটি এবার কেটে নেব। বরবটি আর ঝিঙে দিয়ে একসঙ্গে আজকে তরকারি রান্না করব। আপনারা চাইলে শুধু ঝিঙে দিয়েও করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। তা ছোট ছোট করে এইভাবে কেটে নেব। লাউ তো সিদ্ধ হয়ে এসেছে প্রায়, অনেকটা কমেও গেছে। জিরে আর কাঁচা লঙ্কা বাটা দেবো। আজকে এই এক মশলাতেই দুটো তরকারি রান্না করব। জল দেবো এবার, অল্প জল। লাউতে এমনি জল বের হয়, অল্প জল দেবো। এবার জাল দিয়ে নেব। তরকারি তো খুব ভালো জাল হয়ে গেছে, এবার ঢেলে সম্বর করে নেব। ফোড়ন করে নেব, তার জন্য কড়াইতে সর্ষের তেল, ওটা রাঁধুনি ফোড়নে গোটা জিরে, রাঁধুনি আর জিরে একসঙ্গে ফোড়ন, তেজপাতা। এই তেলের উপরে মাছ দিয়ে দেবো, ভেজে রাখা ল্যাটা মাছ। এবার তরকারি ঢেলে দেবো, দুটো মাছ ভেঙে দেবো। এবার একটু ঢেকে দেবো, ঢাকনা তুলে নেব। লাউ সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভালো করে নেড়ে তারপরে নামিয়ে নেব।
ল্যাঠা মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বরবটি আর ঝিঙের তরকারি রান্না করব, তার জন্য কড়াইতে ফোড়ন করে নেব। সর্ষের তেল, তেজপাতা, রাঁধুনি, গোটা জিরে। এক ফোড়নেই রান্না করব এই তরকারি। জিরে, কাঁচা লঙ্কা বাটা, লবণ স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কেটে ধুয়ে রাখা ঝিঙে বরবটি দিয়ে দেবো। এবারে একটু কষিয়ে নেব। তরকারি নেড়ে নেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকটা কমেও গিয়েছে। ভেজে রাখা বান মাছগুলো এবার দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দেব, জল। এবার একটু ঢেকে খুব ভালো করে জাল দিয়ে নেব। ঢাকনা তুলে নেব। ঝিঙে বরবটি খুব ভালোভাবে গলে গেছে, তরকারিও রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বান মাছ দিয়ে ঝিঙে বরবটি তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। তা বন্ধুরা, দুটো রান্নাই তো হয়ে গেছে, দুটো রান্নাই তো দেখলেন। তা এখন দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে, খাবার তুলব। ঝিঙে বরবটির তরকারি, এই তরকারিটাও কিন্তু খেতে খুবই ভালো হবে। ল্যাঠা মাছ দিয়ে লাউয়ের তরকারি। তাই এভাবে একবার তরকারি রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে খেতে। তা পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখানেই শেষ করছি। ধন্যবাদ।